أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, এটা আসলে শর্ট কোর্স। এই শর্ট কোর্সে কোরআন শরীফের তাজবিদের উপরে যে আলোচনাটা, আমাদের সমস্যা একটা জায়গায়, সেটা হলো আমরা যারা বয়স্ক, আমাদের মুখস্থ শক্তি কম। এই শুনতে ভুলে যায়। আর ছোট বাচ্চারা হলো, এদের মুখস্থ শক্তি বেশি, এদের আবার বুঝ শক্তি কম। স্মরণ শক্তি আর বুঝ শক্তি এক জিনিস না। তো সেই হিসেবে এই তাজবিদের যে নিয়ম কানুনগুলো, ওই ছোট বাচ্চাদের যেহেতু মুখস্থ শক্তি বেশি, ওরা বোঝে কম। ওরা বুঝুক আর না বুঝুক, কথাগুলা বারবার বলে বলে ওস্তাদে তাদেরকে মুখস্থ করে দেয়। এখন আমাদের তাজবিদের যেই নিয়ম কানুনগুলো আছে,
হুবহু ওই জিনিসটা যদি আপনাদের সামনে উপস্থাপনা করা হয় ধারাবাহিকভাবে, তাহলে একটু লম্বা টাইম লেগে যাবে, লং টাইম। এমনি আমিও আশা করি আপনারা লং টাইম দেওয়ার জন্য মাশাআল্লাহ প্রস্তুত আছেন। তারপরে একটা ধৈর্যের ব্যাপার আছে, আবার মনে রাখারও ব্যাপার আছে। এজন্য আমি প্রাথমিকভাবে কিছু কিছু জিনিসের মানে বোঝানোর জন্য সংক্ষিপ্ত একটা পদ্ধতি। বিষয়টা হলো নুন সাকিন আর তানবিন। নুন সাকিন আর তানবিন, নুন সাকিন আর তানবিনের উচ্চারণ একই উচ্চারণ। নুন সাকিন তানবিনের উচ্চারণ একই উচ্চারণ। কেউ চা আছেন, নুন সাকিনও জানেন না, তানবিনও জানেন না, এরকম মনে হচ্ছে। তানবিন কাকে বলে? হ্যাঁ, তো জানেন তো তাহলে। আর নুন সাকিন কাকে বলে? নুন সাকিন। যজমালা নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে নুন সাকিন বলে। আমি বলছি কথাটা, নুন সাকিন আর তানবিনের উচ্চারণ একই উচ্চারণ। কিভাবে হয় যারা? যেমন ধরেন হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, দুটোই আন। এখন এই যে আন, নুনের উচ্চারণটা স্পষ্ট হয়েছে না? আন। এই স্পষ্ট হবে কোন সময়? বলে 29টা হরফের ভিতরে কয়টা ভাগের কথা বলছিলাম? 5টা ভাগ। এক এক ভাগের অক্ষর আসলে এই আনের উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের একটা প্রকার শিখেছি কি? একলাপ। একলাপ মানে বদল করা। একলাপ মানে কি? একলাপ মানে কি বদল করা? এখানে আছে নুন সাকিন, নুনের উচ্চারণ হবে আন। আন না হবে কি? আম। আনের জায়গায় আম হবে, গুন্নার সহিত আম পড়তে হবে। আমি এই জিনিসটা আরো একটু সংক্ষেপে আপনাদের বলার জন্যই আজকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সংক্ষেপ, নুন সাকিন তানবিনের উচ্চারণটা কেমনে হবে? বলে নুন সাকিন তানবিন দুই প্রকারে পড়া যায়। কয় প্রকার? নুন সাকিন তানবিন কয় প্রকার পড়া যায়? দুই প্রকার। একটা হলো গুন্নার সহিত, আর একটা হলো গুন্না ছাড়া। একটা হলো গুন্নার সহিত, আর একটা হলো গুন্না ছাড়া। একটা হলো গুন্নার সহিত, আর একটা হলো গুন্না ছাড়া। গুন্না ছাড়া কখন হবে? বলে নুন সাকিন তানবিনের পরে এমন 6টা অক্ষর আছে। কয়টা অক্ষর? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই যে 6টা অক্ষর মনে থাকবে তো? এই 6টা অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6 অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলেই নুন সাকিন স্পষ্ট হবে। নুন সাকিন কি হবে? স্পষ্ট হবে। এটাই নুন সাকিন পড়ার নিয়ম। এই 6টা অক্ষর আসলে নিয়ম কি? নুন সাকিন কি স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, এই নুন সাকিন এবং তানবিনের বামে, নুন সাকিন এবং তানবিনের বামে এই 6টা অক্ষর আসলে নুন সাকিন কেমনে পড়বেন? হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আর বাকি যত অক্ষর আছে গুন্নার সহিত পড়তে হবে।
আমি আমি আজকে আরো একটু সংক্ষেপ করছি, আমি আজকে আরো একটু সংক্ষেপ করছি, বোঝেন নাই? শুধু এই 6টা অক্ষর মনে রাখলে হবে। এই 6টা অক্ষর আসলে নুন সাকিন তানবিন স্পষ্ট হবে, আর বাকি যত অক্ষর আছে তখন এটা ব্যতিক্রম হবে, বোঝেন নাই? এটা পুরা নিয়মটা না জানলেই কিছু তো প্যাচ থাকবেই, বোঝেন না? কিছু তো প্যাচ থাকবেই, আর ওই প্যাচগুলো আমি ইনশাআল্লাহ ছাড়ানোর চেষ্টা করব। এখানে এই শখটা কে যে এর মধ্যে রেখে গেছে আমি জানি না। লেখা তো মোটামুটি লেখা আরাম পাইতেছি। কতগুলো শখের ভিতরে ওই আখির ওই আমাদের, হ্যাঁ, মনে হয় যে লিখতে গেলে মানে দৌড় দেয়, শখ দৌড় দেয়, মানে লেখাটা মানে এই শখটা কি মানে কোথায় দেয়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কতগুলো আবার আছে ফিনিশিংটা ভালো। তো এই যে এই প্যাকেটের ওই আর একটা প্যাকেট যে ছিল, ওই প্যাকেটের চকটার ফিনিশিং ভালো। এখন এই যে এই চকটা কিন্তু আমার আনা না, এই চকটা ওর ভিতরে দেখতেছি আল্লাহর কোন মান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কে যে রেখে গেছে আমি জানি না। যদি পান আর কি এই কালারের, কটা অক্ষর এখানে? এই 6টা অক্ষর। দেখেন এর নাম হলো হামজা। এখন হামজা হয়ে গেছে না? নুনের উপরে জজম। হওয়ার কথা হলো আন, হওয়ার কথা কি? আন। এই আনের পরে মনে করেন এখানে এটা কি? হামজা। এটাও হামজা, নুনের সাথে মিলা পড়েন আন। আন আ, আন আ, আন আ। যদি আইন আসে আন আ, আন আমতা আছে না? আন আমতা। যদি এটা ওয়াইন হয়ে যায় আন গ, বলেন কি হবে? আবার বলেন, আবার বলেন। আন হা, আন হা, আন হা। এই 6টা অক্ষরে যে কোনো একটা আসলে নুন সাকিন কেমনে পড়বেন এটা বোঝাচ্ছি। বিষয়টা হলো এই নুন সাকিন, বোঝেন নাই? এই অক্ষর হলো এই 6টা, এই 6টা আসলে এই নুন সাকিনের উচ্চারণ স্পষ্ট হবে।
আর নুন সাকিনের পরে যদি হ্যাঁ তানবিন হলেও স্পষ্ট হবে। হা হইলে আনহা, আনহা, বুঝতে পারছেন? এখন আমি বলছি না শর্ট করছে, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আমার ভাইজান বলছেন হুজুর আরো 2টা অক্ষর না আছে, আমি ওই 2টা অক্ষরও বলছিলাম, এই শর্টের সাথে আরো 2টা অক্ষর বলছিলাম কি র আর লাম। হ্যাঁ, র আর লাম আসলে তখন নুন সাকিনের উচ্চারণই হয় না। যেমন ধরেন নিয়ম হলো এই নুন সাকিনের পরে র আসলেই র আর উপরে তাসদিদ হবে, র আর উপর কি হয়ে যাবে? অটোমেটিক তাসদিদ হয়ে যাবে। তাসদিদ দিতে হবে যদি না থাকে। ভাই নুন সাকিনের পরে র আসলে র আর উপরে কি হবে? তাসদিদ হবে। তাসদিদ দিয়ে যখন পড়বেন তখন হবে আর, র আর উপরে জবর আর, আর, আর। তাহলে ওই 6টা অক্ষর আসলে কিন্তু নুন সাকিনের অস্তিত্ব থাকে স্পষ্ট, আর এখানে নুন সাকিন গায়েব, উচ্চারণের থেকে কি হয়ে গেছে? বাদ। আর নুন সাকিনের উচ্চারণ থাকলো, তাহলে এই 6টার সাথে আরো যে 2টা অক্ষর আছে র লাম, এখানেও গুণ্য হবে না, ওখানেও গুণ্য হবে না। বলে এখানে গুণ্য হবে না তো হবে না, নুনের উচ্চারণই হবে না, নুনের কোনো উচ্চারণই থাকবে না। এরকম ভাবে যদি লাম আসে লামের উপরে তাসদিদ হবে, আল্লাহ, আল্লাহ। তাহলে নুনের উচ্চারণ হইল, নুনের উচ্চারণ বাদ। তাহলে এখানে গুণনাও হচ্ছে না, নুনের উচ্চারণও হচ্ছে না। আর ওই 6টা অক্ষর আসলে নুনের উচ্চারণ স্পষ্ট হয়। আপনাদের মনে আছে কি নুন সাকিনের পরে যদি বা আসে, মনে আছে? হ্যাঁ, কি হুজুর মনে নাই? এই নুন সাকিনের পরে বা আইছে না, এখন নুন সাকিন কেমনে পড়বেন? বলে এখন নুন সাকিনের উচ্চারণ হবে না, গুন্নার সহিত এই মিমের উচ্চারণ হবে আম্বা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে নুন সাকিন পড়ার নিয়ম আর একটা বাড়াইছে না? হ্যাঁ, কিন্তু গুন্না হয়েছে, নুনের পরিবর্তে মিম পড়তে হচ্ছে। আচ্ছা, এখানে নুন সাকিন আছে না, এখন হলো আন, এটা তো কোনো অক্ষর না। দেখেন তো এখন কোন অক্ষর হইল? তা। নুন সাকিনের পরে যদি তা আসে, ওই 6টা অক্ষর বাদ দিয়া, ওই 6টা অক্ষর বাদ দিলে এই অক্ষরগুলো তো পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এখন এই নুন সাকিনের পরে তা আসে না, এমন হলো আ তা। দেখেন একটা হলো আন, আন জিবার আগে দেয়া আন তা না, আন না, আন এরকম হবে না। হ্যাঁ, বাংলায় অনুসারের উচ্চারণ, বাংলাদেশ অনুসার, হ্যাঁ অনুসারের উচ্চারণ হবে তা। দেখুন তো এই অক্ষরটার নাম কি? সা। কষ্ট করে একটু জিব্বাটা বাইর করেন। সা। এই সাটাকে 6টার ভিতরে আছে, তাহলে এখানে গুণ্য হবে সা, সা। আচ্ছা, এই অক্ষর নাম কি? এই ফাটা কি ওখানে আছে? তাহলে এখানে নুন সাকিন পরে ফা আছে না, গুণ্য হবে
আনফা 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 খোঁজেন তো, দেখেন তো এই অক্ষরের নাম কি? ওই ছটার ভিতরে আছে? ওই ছটার ভিতরে আসলে নুন সাকিন স্পষ্ট হইতো। এখন কাপ আছে, কি হবে? আংকা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এক আলিফ পরিমাণ। দেখেন তো এই অক্ষরটার নাম কি? এই দেখেন তো, ওর মধ্যে খুঁজে দেখেন তো আছে নাকি? এটা নাই না? তাহলে নুন সাকিনের পরে জিম আছে। এখন নুন সাকিন কেমনে পড়বেন? যা পড়তেছে আং জা। এই যে পারেছে, যে পারবে না। আং জা, আং জা, জা 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 জা, জি জি, আং জা। এখন কি হলো দেখেন তো, এখন কি হবে? নুন সাকিন কেন পড়বেন? হ্যাঁ, এখন কেমন পড়বেন নুন সাকিন? পড়েন দেখি। আনহা, আনহা। আচ্ছা, দেখেন তো এটার নাম কি? নুন সাকিনের পরে খ আছে না? এই খটা কি ওর ভিতরে আছে? তাহলে নুন সাকিন কেন পড়বেন? আনখ, আনখ। হ্যাঁ হ্যাঁ, এটাই সাকিন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হামজার উচ্চারণ হচ্ছে আং। আচ্ছা, দেখেন তো এটার নাম কি? এই অক্ষরের নাম। এই দালটা কি ওর ভিতরে আছে? নুন সাকিন কেমন পড়বেন? আং দা। এখন কেমনে পড়বেন? আবার বলেন। আং রা, আং রা। এই অক্ষরের নাম কি? এখন কেমনে পড়বেন? হ্যাঁ হ্যাঁ, রর পর কি হবে? মনে করে দিয়েন একটু। হ্যাঁ, লাম আর র আসলে কি হবে? রর উপরে তাস দিতে হবে। তাহলে আর র। এখন নুনটা কি পদ্ধতিতে বললেন? বলে নুনের উচ্চারণে হচ্ছে না। আর র, আর র। আচ্ছা, ধরেন এই অক্ষরটার নাম কি? জা, আং জা, আনজালনাহু। জোরে। আনজালনাহু। মনে হয় কঠিন হচ্ছে আপনাদের, না? হ্যাঁ, আমি একটু সহজ করার জন্য চেষ্টা করতেছি। আমার চেষ্টা হয়তো ভুলও হইতে পারে পদ্ধতিটা। দেখেন, এই নুন সাকিনের পরে কি আছে এখানে? এই 6টা অক্ষর আসলে কিন্তু নুন সাকিন স্পষ্ট হবে। সিন আসলে কি হবে? গুণের সহিত পড়েন। আং সা, আং সা। আবার বুঝেন না যে শুধু জবরের উচ্চারণ, জবর না, এনে জবর
হামজার উপরে জবর জের পেশ জেরেই থাক। আমার প্রশ্নটা হলো নুন নিয়া, সমাধান কি নিয়া? সমাধান পাইতে হবে আমার নুন নিয়া। সমস্যা হলো এখানে, তাহলে ইনসা, আবার বলেন। আচ্ছা, এইটা দেখেন তো অক্ষরটার নাম বলেন, ওর ভিতরে আছে? তাহলে শিন আসলে কি হবে? ইনশাআল্লাহ। এখানে তো পুরো শব্দ লেখি নেই, পুরো শব্দটাতে একটু টানলাম আর ইনশাআল্লাহ লেখি নেই, ইনশা। আচ্ছা, খালি 6টা অক্ষর বাদ দিয়া, হ্যাঁ, এখন কোন অক্ষর আছে? নুন কেমনে পড়বেন? ইনসা। এখন কেমনে পড়বেন? ইনদ। নুন সাকিন পরে কি হয়েছে? এখন নুন সাকিন কেমনে পড়বেন? ছোট ভাই কেমনে পড়বেন? হ্যাঁ হ্যাঁ, জোরে কোয়া লাগবে, মানে সব শুনতেইছে না। শুনছেন আপনারা? বল, জোরে বলেন তো। হ্যাঁ, আরো জোরে। হ্যাঁ, গুন্নার সহিত এখন কেমনে পড়বেন? এইবারে বলেন তো কিভাবে পড়বেন নুন সাকিন? হ্যাঁ, এইদিকে এইদিকে, ওদিকে মুজাকারা করলে হবে না, এদিকে ধরেন। ইন আ, ইন আ। ভাই একটু পরে বুঝাই আপনি। হ্যাঁ, ইন ইন গ। আচ্ছা, এখানে যদি এই অক্ষরটার নাম কি বলেন তো? কাফ। আছে কফ ওই 6টার ভিতরে। তাহলে এখানে এই নুন সাকিন কেমনে পড়বেন এখন? আংকা, আংকা, আংকা। আচ্ছা, খুব খেয়াল করে ধরেন। এখন কেমনে পড়বেন বলেন? আবার বলেন, আবার বলেন। এইবারে খেয়াল করেন, র আর লাম আসে তাসদিদ হবে। র আর লাম আসলে তাসদিদ হবে, তাই না? র আর লাম আসলে, নুন সাকিনের পরে র আসলে র আর উপরে তাসদিদ হবে, নুন সাকিনের পরে লাম আসলে লামের উপরে তাসদিদ হবে। নুন সাকিন তানমিনের উচ্চারণই হবে না, বুঝেন নাই? এখন মিম আছে না, এই মিম আসলেও তাসদিদ হবে, গুন্না হবে। আম্মা, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সহজের জন্য, আরো একটু সহজের জন্য বলি, এই গ্রামারটার নাম হলো ইদগামে বা গুন্না। আমরা ইদগামে বা গুন্না, ওয়াজিব গুন্না, আরো যে নামগুলো আছে না, এই বিবরণগুলা আস্তে আস্তে শিখবো। আমি সবগুলা শেখাবো ইনশাল্লাহ। তবে এখন আপনাদের সংক্ষেপে বোঝার জন্য আমি বলতেছি, এখানে আপনারা জানেন কি নুনে মিমে তাসদিদ গুন্না করা? নুনে মিমে তাসদিদ গুন্না করা আপনারা সেই হিসেবে গুন্না করলেন। এটা কিন্তু ওয়াজিব গুন্না না,
তবে গুন্না। না গুন্না ছাড়া পড়া যাবে না, গুন্না করতে হবে। তবে এর গ্রামারটাও আলাদা, এর নামও আলাদা, কিন্তু গুন্না। আম্মা আম্মা। তাহলে দেখেন তো এই অক্ষরটার নাম কি? নুন সাকিনের পরে আবার নুন আছে, বুঝেন নাই? নুন সাকিনের পরে নুন আসলে এই নুনের উপরে তাসদিদ হবে, বুঝেন নাই? তাসদিদ এখন পড়বেন কি? আন্না না, আং না, কিন্তু জিবের আগে দেয় আন্না, এখন কিন্তু অনেশ্বর না, আন্না। এইবারে হলো মজার ব্যাপার, আপনারা খেয়াল করেন। এখন আছে কি এটা ইয়া, ইয়া আসলে ইয়ার পর তাসদিদ হবে, ইয়া আসলে ইয়ার পর কি হবে? তাসদিদ হবে। ডবল উচ্চারণ হবে না, খালি গুন্নাও হবে, বুঝেন নাই? দেখেন এখানে হলো একটা বোঝার ব্যাপার। এখন নুন সেকেন্ডের পরে ইয়ে আইছে না, নুন সেকেন্ডের পরে ইয়ে আইছে। এখন এই নুন সেকেন্ড কেমনে পড়বেন? বল বাদ দিয়ে পড়া যাবে না, নুন সেকেন্ডের কি হবে না, বাদ দিয়ে পড়া যাবে না। আপনারা আরো সহজের কথা আর একটা কানে আছে হয়তো, যে তাসদিদের ডাইনের যজমালা অক্ষর পড়া যায় না, বুঝেন নাই? এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এর নাম হলো এদগাম। এদগাম মানে মিলায়া পড়া। এদগাম মানে কি ভাই? এদগাম মানে কঠিন করে নিয়ে আমি সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনি কোনো এক বাসায় গেছেন বা ক্লান্ত হয়ে আপনি নিজের বাসায় গেছেন, আপনার ক্লান্তি চেহারার ভিতরে ফুটে উঠছে, তো আপনার মা বা আপনার বোন বা আপনার ওয়াইফ চিনি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়েছে। সাদা ফ্রেশ পানির ভিতরে চিনি দিছে। চিনিটা পানির ভিতরে দেখা যাচ্ছে কি? দেখা যায় পানি। খাওয়ার সময় কি খেলেন? মিষ্টি লাগতেছে। তাহলে এই আপনার পানির ভিতরে এখন এর নাম কি হয়ে গেছে? শরবত, বুঝেন নাই? এই চিনিটা পানির ভিতরে মিশে গেছে, মিশে যাওয়ার কারণে এখন কি হয়েছে? বলে মিষ্টি হয়েছে, এর নামকরণ হয়ে গেছে কি? শরবত। ওরকম নুন সাকিনের পরে ইয়া আসার কারণে নুন সাকিন আর ইয়াটা ওই চিনি আর পানির মতো মিশে গেছে। মিশে যাওয়াতে এখন নুনটা একবারে বাদও দেওয়া যাচ্ছে না, বুঝলেন? নুন তো পানির সাথে মিশে গেছে, চিনি তো পানির সাথে মিশে গেছে, এখন তো আর বাদও দেওয়া যাবে না। এখন উচ্চারণটা কেমনে হবে? বলে আইয়া, 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 মাইয়াশা, হ্যাঁ গুণ হলো না? আইয়া, এটাই গুন্না। গুন্না মানে কি? গুন্না কাকে বলে? নাকের ভিতরে গুন গুন আওয়াজ দেয়া পড়াকে গুন্না বলে। আইয়া, এটা কি স্বাভাবিক উচ্চারণ না একটু অস্বাভাবিক উচ্চারণ? হ্যাঁ, নুনটা উচ্চারণ, নুন দেখা যাচ্ছে না আর কেমন উচ্চারণের ভিতরে বোঝা যাচ্ছে না। আপনি যখনই শোনেন, আপনি ধরেন এখানে তাসদিদের ডাইনে যজমালা অক্ষর আছে না? এই যজমালা অক্ষরটা মনে করেন নাই, নুন বাদ, হামজাটা কার সাথে পড়বেন? এখন হলে আইয়া, এই আইয়া, দেরি করা হবে না, আইয়া, 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 আইয়া,
আইয়া আইয়া নুন আছে আইয়া হ্যাঁ চিনি দেখা যাচ্ছে না মিষ্টি লাগে এখানে নুন দেখা যাবে না অত স্পষ্ট দেখা যাবে না তো এটা মিলে গেছে না এর সাথে এনা বলে মিলে যাওয়া হ্যাঁ হ্যাঁ এগুলা সবগুলা কথাই এখন যেটা বললেন আমিও এখন যে পদ্ধতি পড়াইতেছি এটা কোনো তাসবিদের গ্রামারের কথা না আপনাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে আর কি বোঝেন নেই এখন আপনাকে যে বলছে যে তাসদিদের সে না জজমের চাইতে তাসদিদের শক্তি বেশি জজমের পরে যদি তাসদিদ আলা অক্ষর আসে তখন জজম আলা অক্ষরে পড়া যায় না এখানে কি করবেন এখানে পড়তে হবে এই নুন সাকিন বাদ দেওয়া যাবে না কেমনে পড়বেন নুনটা ইয়ার ভিতরে মিলাইয়া গুলাইয়া গুন্না করে পড়তে হবে যখন আপনি বলবেন আইয়া আইয়া ইয়া আছে না ইয়া ধরেন ইয়া হামজাটা ইয়ার সাথে মিলে গেছে না ইয়া ধরেন হামজা আর ইয়ার মাঝখানে একটা নুন সাকিন আছে হামজা আর ইয়ার মাঝখানে একটা নুন সাকিন ধরেন তখন কি হবে ইয়া এটা কি হবে নুন সাইন পরে ওয়াও আছে বুঝেন নাই নুন সাইন পরে কি হয়েছে হুজুর ঘুমায়েন না ঘুমাইলে আমার ভয় লাগে নুন সাইন পরে ওয়াও আসলে ওয়ার উপরে তার দিতে হবে এখন ওই নুনটা ওয়ার ভিতরে এদগাম মানে গুলায়া বুঝেন নাই আউ আউ না আউ না কিন্তু নাকের ভিতরে এটা হলো চন্দ্রবিন্দু আর কি হ্যাঁ চন্দ্রবিন্দু তাহলে নুন সাকিন তানবিনের পরে আমি বলছিলাম কি যে এমন নুন সাকিন এবং তানবিন কেমন পড়বেন বলে নুন সাকিন তানবিনের উচ্চারণ তো একই তো দুইটা মিলা আবার এক এক সময় এক এক রকমের পড়া হয় যে বলে এক এক সময় এক এক রকম পড়া হবে কেন বলে 29টা হরফ 5টা ভাগ করলে এক এক ভাগের অক্ষর আসলে এক এক রকম পড়া হবে নুন সাকিন তানবিনের পরে বা আসলে নুন সাকিন তানবিন পড়া যায় না গুণনার সহিত মিম পড়তে হয় একটা আসলে তাসদিদ হবে 6টা অক্ষরে যে কোনো একটা আসলে তাসদিদ হবে এই 6টা অক্ষর কি কি দেখেন এটা কি ভাই এটার নাম বলেন এটার নাম বলেন বলেন নেই ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন রা লাম ইয়া মিম ওয়াও নুন রা লাম ইয়া মিম ওয়াও নুন রা লাম বলেন তো আবার বলেন এই 6টা অক্ষর আসলেই তাসদিদ হবে কখন আসলে
অথবা তানমিনের পরে, নুন সাকিন অথবা তানমিনের পরে এই 6টা অক্ষরে যে কোনো একটা আসলে কি হবে? তাজদিদ হবে। প্রথম 4টা অক্ষরে যে কোনো একটা আসলে, এখানে ইয়া মিম ওয়াও নুন, এই 4টা যে কোনো একটা আসলে তাজদিদ হবে, গুন্না হবে। আর র আর লাম আসলে তাজদিদ হবে, গুন্না হবে না। নুন সাকিন তানমিনের উচ্চারণই হবে না, গুন্না তো হবেই না। নুন সাকিন তানমিনের কেমনে উচ্চারণ হবে না? উদাহরণ দিছি না, আর র, মির র, মির র। ভাই মির র বুঝেন? এদগাম বেলা গুন্না, মাশাআল্লাহ, এদগাম বা গুন্না। এই মিমিন নিচে জের, নুনের উপরে জজম, কি হবে এটা উচ্চারণ? মিন। এটা জোরে বলেন, সবাই ঘুমাইতেছে। মিন। রার উপরে কি হবে এখন? এখন পড়েন তো, এখন পড়েন তো, মির রা। নুন কই? উচ্চারণ হচ্ছে না। র, বার উপরে তাজদিদ। রটা এখন কার সাথে পড়বেন? রব। বার নিচে জের, মির রব্বি। হার নিচে জের, মিমের উপরে জজম, মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। এই অক্ষরের নাম কি? ইয়ার উপরে জবর, কাফের উপরে পেশ, নুনের উপরে জজম। ইয়াকুন। সাহস করে বলেন আবার, ইয়াকুন, ইয়াকুন। এই অক্ষরের নাম? এই নুন সাইন উপরে লাম আছে না? এখন লামের কি অবস্থা? লামের উপরে তাজদিদ হবে। এখন লামটা কার সাথে পড়বেন? কাফের সাথে পড়বেন। ইয়াকুল। লামের উপরে জবর, হার উপরে উল্টা পেশ। ইয়াকুল্লাহু, 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 ইয়াকুল্লাহু। ওয়ার উপরে জবর, লামের উপরে জবর, মিমের উপরে জজম। ওয়ালাম ইয়াকুল্লাহু। আবার বলেন, আবার বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। দেখেন এই অক্ষরটা কি মনে আছে? হ্যাঁ, এটা 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 কাফের উপরে পেশ, ফার উপরে পেশ, কুফু। ওয়ার উপরে দুই জবর, কুফু ওয়ান, কুফু ওয়ান। এই যে দুই জবর তানমিন, এই তানমিনের উচ্চারণটা অনেক সময় ওয়াং, বুঝেন নাই?
অনেক সময় হবে কি ওয়াম। এ ভাই ওয়াম, এ তানমিনের উচ্চারণ ওয়াম কোন সময় হবে? হ্যাঁ, তানমিনের পরে বা আসলে, তানমিনের পরে কি আসলে? আচ্ছা, এখন তানমিনের পরে কি এসেছে দেখেন তো? হামজা। ওই হামজা এর নাম হলো, শোনেন, হামজা হামজা কয় প্রকার? আমাদের কিছু কিছু উলামা একরাম হামজার দুইটার নাম রাখছে। এর নাম হলো লম্বা হামজা, এর নাম হলো গোল হামজা। বুঝলেন নাই? এটাও তাসবিদের ভাষা না। এটার নাম হলো লম্বা হামজা, এটার নাম হলো কি গোল হামজা। তাহলে এখানে লম্বা হামজা আছে না, তানমিন পরে হামজা আছে। এখন তানমিন কেমনে পড়বেন? স্পষ্ট গুন্না হবে। কুফুয়ান, আ, হার উপরে জবর আহা, দালের উপরে দুই পেশ আহাদুন, কুফুয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন। কেউ যদি এখানে পড়ে কুফুয়ান আহাদ, তাহলে কি হবে? ভুল হয়ে যাবে। কি হবে? তবে কুফুয়ান, এই ওয়াং, এই যে অনুসার উচ্চারণ করলাম না, এমন 15টা অক্ষর আছে। কটা অক্ষর? 15টা অক্ষর আছে। এই 15টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলেই নুন সাকিন তানবিনের উচ্চারণ অনুসারের উচ্চারণ হবে, গুণনা করে পড়তে হবে। ওয়াং, আপনারা খেয়ালই করেন নাই, আমি কিন্তু 5 ভাগের অক্ষর বলে ফেলাচ্ছি। এখন খেয়াল করেন, নুন সাকিন তানবিন কেমনে পড়বেন বলে 29টা হরফের 5 ভাগ করে, এক এক ভাগের অক্ষর আসলে এক এক রকম পড়ব। তার ভিতরে প্রথম ভাগের অক্ষর হলে একটি, কি? বা। প্রথম ভাগের অক্ষর কয়টি? বা। প্রথম ভাগের অক্ষর কয়টি? নুন সাকিন তানমিন পরে বা আসলে তখন নুন সাকিন তানমিন কেমনে পড়বেন? মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়বেন। ঠিক আছে না? আচ্ছা, দ্বিতীয় ভাগের অক্ষর হলো 6টি। হামজা, ইয়া মিম ওয়াও নুন র লাম, ইয়া মিম ওয়াও নুন র লাম। দ্বিতীয় ভাগের অক্ষর কয়টি? 6টি। এই দ্বিতীয় ভাগের অক্ষরও আবার 2 ভাগ। হ্যাঁ, প্রথম 4টা, তারপরে 2টা ভাগের এই 4 আর 2। এই ইয়া মিম ওয়াও নুন আসলে তাসদিদ হবে, র আলাম আসলেও তাসদিদ হবে। 6টা অক্ষরে যে কোনো একটা আসলে কি হবে? তাসদিদ হবে। তবে ইয়া মিম ওয়াও নুন আসলে গুন্না হবে, তাসদিদ হবে, গুন্না হবে। র আর লাম আসলে নুন সাকিন তানমিনের উচ্চারণই হবে না। তাহলে এখানে কয়টা ভাগ? 2টা। প্রথম ভাগের অক্ষর কয়টি? দ্বিতীয় ভাগের অক্ষর 4টি। দ্বিতীয় ভাগের অক্ষর কয়টি? 4টি। তৃতীয় ভাগের অক্ষর 2টি, যার ভিতরে তাসদিদ হবে, গুন্না হবে না। তাহলে ভাগ কয়টা? এখানে 3টা গেল। প্রথম ভাগের অক্ষর কয়টি? 1টি। দ্বিতীয় ভাগের অক্ষর কয়টি? 6টি। এই 6টার মধ্যে আবার 2 ভাগ। প্রথম ভাগের অক্ষর কয়টি? 4টি। দ্বিতীয় ভাগের অক্ষর কয়টি? 2টি। তাহলে এখানে আপনারা 2 ভাগ ধরেন। তাহলে প্রথম ভাগের অক্ষর 1টি বা, দ্বিতীয় ভাগের অক্ষর 4টি। এদগামে বা গুন্না, গুন্না হবে। ভাইজান কইছে নাম, আমি নাম বলতেই যাচ্ছি না, উনি বলতেই আছে। আচ্ছা, তৃতীয় ভাগের অক্ষর কয়টি? মাশাআল্লাহ, র লাম। তৃতীয় ভাগের অক্ষর 6টি। এই তৃতীয় ভাগের অক্ষর হামজা, হা, আইন, হা, গাইন। এমন হিসেব করেন, প্রথম ভাগের অক্ষর কয়টি? বা। দ্বিতীয় ভাগের অক্ষর কয়টি? 6 আর 1 7। 7 আর 6 13।
তাহলে 29টা হরফের ভিতরে নুন সাকিনের পরে আলিফ কখনো আসবে না, বোঝেন নাই? নুন সাকিনের পরে কোনো সময় আলিফ আসবে না, তাহলে আলিফ বাদ। তাহলে 29টার ভিতরে অক্ষর কটা থাকে? 28টা। 29টার ভিতরে একটা বাদ দেন আলিফ, 28টা। 28টার ভিতরে এই 13টা বাদ, আর কটা থাকে? এই 15টা। এই 28টা ভিতরে 13টা বাদ দিলে থাকে 15টা। এই মানে 13টা অক্ষর, প্রথম ভাগের অক্ষর বা, দ্বিতীয় ভাগের অক্ষর হলো 6টি, ইয়া মিম ওয়াও নুন র লাম। এই 7টা হামজা হা আইন হা গইন খ, এই হলো 13টা। এই 13টা অক্ষর মাথার মধ্যে থাকলে বাকি আর ছাড়া যা আসবে তখন এই যে আং তা, আং সা, আং যা, আং দা, আং রা, আং জা, ইং সা, ইং শা, ইং স, ইং ব, ইং ত, ইং ব, ইং কা, আং ক, বুঝেন নাই? এইভাবে আং ফা, আং ফা, এইভাবে 15টা অক্ষর মোটামুটি একটা ইয়া দিলাম না। এখন আপনি যখন আমি লিখবো তখন বলবো না এরকম না, তখন আপনি যখনই মানে একটু টাচ দিলে আপনারা বুঝবেন, বুঝেন নাই? এই জিনিসটা যে মাথার মধ্যে বাড়ি খেলো না, এটা বারবার যখন আমার মাথার ভিতরে আমি বেড়েতে থাকবো, সহজে ঢুকতে চান না তো, বোঝেন নাই? হ্যাঁ, এগুলা আর বেশি থাকে না, এগুলা বেশি থাকে না। দুনিয়ার সব কিছু রাখার জায়গা আছে, এগুলা রাখার জায়গা নাই। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম আপনারাও অনেকে চাচ্ছিলেন, আমিও দিতে চাচ্ছি। আমি অনেক মেহনত করে আমি একটা বই মানে মোটামুটি ভাবে সাজাছি। হ্যাঁ বন্ধু,